বর্তমান সময়ে ল্যাঙ্গুয়েজ টেস্টে অল্প স্কোর দিয়ে পিআর হওয়ার বা পার্মানেন্ট রেসিডেন্ট লাভ করার একটি গেটওয়ে হচ্ছে এমপ্লয়ার ড্রাইভেন পিআর প্রোগ্রাম। তো এমপ্লয়ার ড্রাইভেন পিআর প্রোগ্রাম হওয়ার কারণেই এগুলোতে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা শিথিল করে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আগে থেকেই এখানে এমপ্লয়ার ড্রাইভেন প্রোগ্রাম ছিল কানাডাতে, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম। এই বছরে 2025 সালে নতুন 2টি এমপ্লয়ার ড্রাইভেন পিআর প্রোগ্রাম চালু করেছে কানাডা গভর্নমেন্ট। তো এই এমপ্লয়ার ড্রাইভেন পিআর প্রোগ্রামের সাথে এমপ্লয়ার ড্রাইভেন কথাটা কেন আসলো? এখানে এই পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করার জন্য প্রথমে আপনার এমপ্লয়ারদের থেকে, ডেজিগনেটেড এমপ্লয়ারদের থেকে জব অফার ম্যানেজ করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। সেই জব অফারটা পাওয়ার পরে আপনি একই সাথে জব এবং পিআরের কাজ একই সাথে যুগপথভাবে চলবে। তো এমপ্লয়ার ড্রাইভেন হওয়ার কারণে এই ধরনের জব অফার পাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের স্ক্যামিংয়ের ঘটনা ঘটতেছে। আজকে আমরা মূলত কথা বলবো আপনাদের সাথে এমপ্লয়ার ড্রাইভেন জব অফার নিয়ে কানাডাতে পিআর প্রোগ্রামে আসার ক্ষেত্রে আপনি কি কি বিষয় খেয়াল করবেন, কি কি করণীয়, আপনি যাতে প্রতারণার শিকার না হন, প্রতারিত না হন, এই জন্যেই এই বিষয়গুলিকে সতর্ক করে দেয়া এবং সঠিক পদ্ধতিতে আবেদন করতে যাতে আপনারা পারেন সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। কানাডাতে স্টাডি পারমিট, ভিজিট ভিসা এবং পিআর প্রোগ্রাম নিয়ে যারা আসতে চান, প্রফেশনাল সার্ভিস যারা চান, আমরা তাদেরকে হেল্প করে থাকি। আমাদের সাথে আপনারা এই বিষয়গুলো নিয়ে যোগাযোগ করতে পারেন। তো আজকে মূল যে বিষয় সেটি আপনাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। হোয়াট টু কিপ ইন মাইন্ড হোয়েন অ্যাকসেপ্টিং এ জব অফার ফর এমপ্লয়ার ড্রিভেন ইমিগ্রেশন প্রোগ্রামস। কথা বলতেছি কিন্তু ইমিগ্রেন্ট হওয়ার প্রোগ্রাম নেই, তবে এই ইমিগ্রেন্ট হওয়ার প্রোগ্রামের সাথে যুক্ত আছে জব অফার। আগে জব অফার পেতে হবে, তারপরে আপনার মূলত পিআর প্রোগ্রামটা অ্যাক্টিভলি আপনি চালু করতে পারবেন। তো সেই জন্যে এখানে অধিক সতর্কতার প্রয়োজন। সার্টেন জবস অ্যান্ড এমপ্লয়ার্স ক্যান গিভ ইউ অ্যান অ্যাডভান্টেজ ইন সিকিং কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি। অর্থাৎ যে প্রোগ্রামগুলো এই ধরনের ক্যাটাগরির সাথে যুক্ত, সেই জবগুলো আপনাকে পিআর হওয়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নেবে। তো মূলত আজকে আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। দি মোস্ট ইম্পর্টেন্ট কনসিডারেশন প্রিয়র টু অ্যাকসেপ্টিং এ জব অফার ফর কানাডিয়ান ইমিগ্রেশন। কানাডা থেকে অনেক ধরনের প্রতারণা হয়, অনেক ধরনের প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। আমরা অনেকে সাবধান করে থাকি, যারা সাবধানতা মানে না পরবর্তীতে একটা লস করার পরে আমাদের সাথে যোগাযোগ করে, যখন তাদেরকে হেল্প করার কিছু থাকে না। তো এই জন্যে এমপ্লয়ার ড্রিভেন পিআর প্রোগ্রাম হওয়ার কারণে খুশিতে গদগদ হয়ে একটা অফার পেলেন, একদম আপনি কানাডাতে চলে গেলেন মনে মনে, তাহলে কিন্তু হবে না। হোয়াট আর এমপ্লয়ার ড্রিভেন ইমিগ্রেশন পাথওয়েজ? এমপ্লয়ার ড্রিভেন ইমিগ্রেশন পাথওয়ে কোনগুলো সেগুলো আগে আমরা জানি। এমপ্লয়ার ড্রিভেন ইমিগ্রেশন পাথওয়ে আর দোজ দ্যাট রিকোয়ার অ্যান অ্যাপ্লিক্যান্ট টু হ্যাভ এ জব অফার টু কোয়ালিফাই। তো এই পিআরে কোয়ালিফাই হতে হলে আগে আপনার প্রথমে জব অফার নিতে হবে। এক্সাম্পল হিসেবে যদি বলি, অনেক প্রভিন্সেও এই ধরনের সিস্টেম রয়েছে যে আপনি সেই পিএনপি প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করতে হলে আগে জব অফার নিতে হয়, হুইচ অ্যালাউজ প্রভিন্সেস টু সিলেক্ট ফর ন্যাশনালস ফর ইমিগ্রেশন বেসড অন লেবার মার্কেট নিডস হ্যাভ জব অফার স্ট্রিম। তো সেগুলোকে বলা হয় জব অফার স্ট্রিম। তো ফেডারেল গভর্নমেন্টের যে ইমিগ্রেশন প্রোগ্রাম রয়েছে, প্রভিন্সে এরকম কিছু পিআর প্রোগ্রাম রয়েছে, ফেডারেল গভর্নমেন্টে এরকম কিছু তিনটি পিআর প্রোগ্রাম রয়েছে বর্তমানে। দি ফেডারেল গভর্নমেন্ট অলসো হ্যাজ ইমিগ্রেশন প্রোগ্রাম দ্যাট রিকোয়ার জব অফার্স ফ্রম ডেজিগনেটেড এমপ্লয়ার্স। তো এখানে কী কী প্রোগ্রাম রয়েছে? এক নম্বর হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম বা এআইপি। এই বছরে নতুন চালু হয়েছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট আরসিআইপি। এরপরে হচ্ছে দি ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট এফসিআইপি। এই তিনটি প্রোগ্রামে আইএলটিএস রিকোয়ারমেন্ট কিন্তু কম লাগে, কিন্তু এখানে আপনি যদি এই ডেজিগনেটেড এমপ্লয়ার যারা, তাদের কাছ থেকে জব অফার ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না। কিন্তু সেই জব অফারটা হতে হবে রিয়াল, আপনাকে যাতে কোনো স্ক্যামিংয়ের একটি বস্তু বা স্ক্যামিংয়ের সুযোগ হিসাবে গ্রহণ করতে না পারে, সেই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। ফর ইউ টু সিক পিআর through these programs, both you and your job offer must meet certain requirements, and in many cases your employer must meet certain requirement as well. তো আপনি দেখা গেল আটলান্টিক প্রভিন্সে নোভা স্কটিয়া থেকে একটা জব অফার পেয়েছেন, তিনি বললো আমি ডেজিগনেটেড এমপ্লয়ার। আপনি সব কিছু যাচাই বাছাই না করে জব অফারটা নিলেন এবং নিতে গিয়ে বেশ কিছু পেমেন্টও করে ফেললেন। পরে দেখা গেল যে হ্যাঁ, সেই লোকটি বা সেই প্রতিষ্ঠানটি আগের ডেজিগনেটেড এমপ্লয়ার ছিল, এখন আসলে তাদের ডেজিগনেশনটা ক্যান্সেল হয়ে গেছে। এরকম অনেক ঘটনা ঘটে যে ডেজিগনেটেড এমপ্লয়ারদের যে তালিকা, সেগুলো সবাই কিন্তু সবসময় ডেজিগনেটেড থাকে না, অনেকের ডেজিগনেশন এক্সপায়ার হয়ে যায়। তো এই জন্য আপনাকে যাচাই বাছাই করে এখানে আগাইতে হবে। চেক দ্যাট ইউ, দি জব অ্যান্ড ইউর এমপ্লয়ার মিট দি রিকোয়ারমেন্টস ফর দি ইমিগ্রেশন প্রোগ্রামস।
Before deciding whether to accept a job offer, double check to ensure that the job and your employer meet the requirements of the immigration pathway. তো এখানে যে বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে, you will typically need to meet requirement on factors such as আপনার এখানে যে সমস্ত এলিজিবিলিটি থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে এডুকেশন, নাম্বার 2 হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, নাম্বার 3 হচ্ছে প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং সর্বশেষ হচ্ছে সেটেলমেন্ট ফান্ডস। অনেক ভুয়া এমপ্লয়ার আছে যারা আপনাদেরকে এগুলোর বিভিন্ন বিষয়গুলোকে শিথিল করে দিবে, বলবে এগুলো লাগবে না, তারা ম্যানেজ করে দিবে, বাট স্যালারিও দিবে অনেক বেশি। তো আপনারা তো সবাই বুঝবেন না, যারা একটু আমাদের কথা শোনেন তারা অনেকে বুঝবেন হয়তো। দি জব উইল টাইপিক্যালি নিড টু মিট রিকোয়ারমেন্ট, এখানে জবের বেশ কিছু বিষয় এখানে মিট করতে হবে। জবটা হতে হবে ফুল টাইম এবং এটা হতে হবে পার্মানেন্ট জব। তারপর এটার জন্য আপনাকে স্যালারি অথবা ওয়েজেস দিতে হবে এবং এটা হতে হবে নির্দিষ্ট অকুপেশন বা ফিল্ডে। দেখা গেলো যে আপনি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন এক লাইনে, আপনাকে এমন একটা ক্যাটাগরিতে জব দিচ্ছে যেটাতে আমার অভিজ্ঞতা নেই, আবার স্যালারি অনেক বেশি। তো এই ধরনের বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। বিং ক্রিটিক্যাল টু দি এমপ্লয়ার বিজনেস, বিং ইন সার্টেন অকুপেশন ফিল্ড, এই হলো বিষয়। ফর মেনি পিএনপি স্ট্রিমস এনি এমপ্লয়ার ইন দি প্রভিন্স ইজ অফেন এলিজিবল provided they meet certain basic requirements, which typically include not being blacklisted and having been operating in the province for a certain number of years. তো এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। On the other hand, some immigration pathway requires that an employer be specifically designated by a government authority. তো এখানে কোন কোন প্রোগ্রামের জন্য এই ডেজিগনেশনগুলোর প্রয়োজন? আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট, রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট। These requirements are always unique to each immigration pathway. If you are not comfortable validating the eligibility yourself, consider consulting with experienced immigration representative. তো এই বিষয়গুলো আপনি যদি কনফিউজড হয়ে যান, অবশ্যই ইমিগ্রেশন অথরাইজড ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলবেন। Read your employment contract carefully and consider seeking legal advice. Canadian employers typically provide a successful candidate with a written employment agreement or employment contract. This agreement set out terms and conditions of employment. তো আপনাকে যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দিবে সেখানে কি কি বিষয় খুব ভালোভাবে মেনশন থাকবে, খেয়াল করে দেখুন। ইউর ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড লোকেশন, কত ঘন্টা কাজ করবেন, কোন লোকেশনে কাজ করবেন, ইউর ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস, ইউর কম্পেনসেশন, ইউর ভ্যাকেশন অ্যালাউন্স, ইউর সেভারনেস এন্টাইটেলমেন্টস. Employment contract must comply with labor laws for the appropriate jurisdiction. For most job offer immigration pathway, the agreement must demonstrate that your role meets the requirement of the pathway through which you wish to apply for PR. Ensure that you understand the employment contract fully and are satisfied with its terms prior to signing. You may consider seeking your own independent লিগাল অ্যাডভাইস প্রিয়র টু সাইনিং দিস কন্ট্রাক্ট। তো আপনি এই যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যেটা সাইন করবেন করার আগে সবগুলো বিষয় টার্মস কন্ডিশন খুব ভালো করে বুঝবেন। এই অযথা কোনো স্ক্যামিং এমপ্লয়ারের অধীনে জব কন্ট্রাক্ট লেটারে সাইন করে আপনি অবশ্যই যাতে প্রতারিত না হন খেয়াল করতে হবে। সেফটি টিপস হোয়েন জব সার্চিং, এবার আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়া হবে। এ জব সিকার ইউ মে বি টার্গেটেড বাই স্ক্যামার্স, আপনি যে বিভিন্নভাবে খুঁজতেছেন জব, এখানে অনেকে যদি বুঝতে পারে অনেক স্ক্যামাররা আপনাকে, তারা আবার টার্গেট করবে। আপনি জব টার্গেট করতেছেন জবকে, আর স্ক্যামার টার্গেট করবে আপনাকে। দি ফলোইং টেবল সেট আউট ওয়ার্নিং সাইন টু ওয়াচ আউট ফর অ্যান্ড স্টেপস ইউ টেক টু রিডিউস দি রিস্ক অফ বিং স্ক্যামড। খুব ভালো করে খেয়াল করুন, এখানে বিশেষ করে যারা আউট অফ কানাডা থেকে আবেদন করেন তারা তো আসলে সরাসরি এমপ্লয়ারদের সাথে বসতে পারেন না। যদিও এ ধরনের ঘটনা ঘটে, আপনার জব কেনা বেচা হয়, এটা কানাডার একটা বাস্তবতা, এই ধরনের ঘটনাগুলো ঘটে। কিন্তু আপনি যদি আউট অফ কানাডা থেকে এই কাজগুলো করতে যান তাহলে আপনার 99% প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। আপনি না বুঝে এই সমস্যাগুলো আপনি ফেস করবেন। তো এখন দেখুন, এখানে আপনাদেরকে আমরা 3টি টেবিলে ভাগ করে দিয়েছি। ওয়ার্নিং সাইন, ডেঞ্জার, স্টেপস টু টেক। আপনি এখন দেখা গেলো ডেজিগনেটেড এমপ্লয়ারের সাথে যোগাযোগ হলো, তারা আপনাকে জব দিবে। এই ক্ষেত্রে স্ক্যামার যারা, স্ক্যামিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো করতে পারে, আবার সিন্ডিকেটেড এমপ্লয়াররা এরকম করে। সিন্ডিকেটেড এমপ্লয়ারের মাধ্যমে পিআর প্রোগ্রামে অনেক সময় অনেকে কোয়ালিফাই করে, কিন্তু সেগুলো আইডেন্টিফাই করাটা সো টাফ। এই জন্যেই আপনি আপনার বিশ্বস্ত ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে সে বিষয়গুলো ডিল করার চেষ্টা করবেন, আদারওয়াইজ না। তো এখানে ইউজুয়ালি যে প্রতারণাগুলো হয়ে থাকে সেগুলো দেখুন।
যে সিগন্যালগুলো আপনি পাবেন, দি রিক্রুটার অর এমপ্লয়ার রিকোয়েস্ট পেমেন্ট ফ্রম ইউ। তো আপনাকে এমপ্লয়ার বা রিক্রুটার আপনাকে স্বপ্ন দেখাবে অনেক বড়, আপনার কাছ থেকে পেমেন্ট চাবে। তারপরে ওয়ার্নিং সাইন, এটা ডেঞ্জার সাইড যেটা এটার, দিস ইজ এ ফ্রড টু স্টিল ইউর মানি, নো লিজিটিমেট ক্যানাডিয়ান এমপ্লয়ার উইল রিকোয়েস্ট পেমেন্ট ফ্রম ইউ ফর এনি পারপাস। তো এটা হচ্ছে আপনাকে সাবধানতা স্টেপ, আপনার কী করণীয় সেই অবস্থায়, ডু নট সেন্ড এনি পেমেন্ট ইনফরমেশন অ্যান্ড কার্ড কন্ট্যাক্ট। তারপরে 2 নম্বর যেটা ওয়ার্নিং সাইন, দি রেট অফ পে ইজ এক্সট্রিমলি হাই কম্পেয়ার টু সিমিলার রোলস। আপনাকে জব অফার দিয়েছে, সেখানে দেখবেন যে স্যালারি রেঞ্জ অনেক বেশি। তো এই যারা এই সমস্ত স্ক্যামার, তারা আপনাদেরকে মন ভোলানোর জন্য, আপনাদেরকে লোভ দেখানোর জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটাই থাকে। এখানে ডেঞ্জার যে বিষয়গুলো, এনিথিং টু গুড টু বি ট্রু ইজ লাইকলি এ স্ক্যাম, if the role's compensation is not in line with market rates you are likely dealing with a fixed job। তো আপনি মার্কেটে কী অবস্থা, কত জব এটা চলতেছে, জব ব্যাংকে আপনি যদি জব সার্চ করেন আপনার ওই রিলেটেড, তাহলে দেখবেন যে অ্যাকচুয়ালি এখানে স্যালারি অফারগুলো কত করে চলতেছে, কিন্তু আপনাকে দিচ্ছে তার থেকে দ্বিগুণ 3 গুণ কিংবা বেশি, তার মানে এটা স্ক্যামিং। এক্ষেত্রে আপনার যেটা করণীয়, রিসার্চ দি এভারেজ or median wage for your role in the province you are looking to work in, so you have a rough idea of what to expect। অর্থাৎ আপনার রিলেটেড জবগুলো নিয়ে আপনি রিসার্চ করুন, মার্কেটে অ্যাকচুয়ালি এই রিলেটেড জবে যেন কী পরিমাণে স্যালারি দিচ্ছে সেগুলো 19-20 হিসাব করে আপনি তখন বুঝবেন যে তার থেকে আপনাকে যদি অনেক বেশি দেয় তাহলে বুঝবেন এটা প্রতারণা। আর যদি মনে করেন যে এই রেঞ্জের মধ্যে রয়েছে তাহলে আরও একটু খোঁজখবর নিয়ে আপনি আগাইতে পারেন। দি ইন্টারভিউ প্রসেস ইজ এক্সট্রিমলি ইজি। ফেক জব অফার যারা দেয় তারা কিন্তু ইন্টারভিউটা অনেক ইজি করে দেয়, আপনাকে অনেক কিছু যাচাই বাছাই করবে না। যারা রিয়েল এমপ্লয়ার তারা কিন্তু আপনাকে একদম একাধিকবার ইন্টারভিউ নিবে, অনেক কিছু যাচাই বাছাই করবে। এখানে যে ডেঞ্জার বিষয়গুলো ঘটে, মোস্ট এমপ্লয়ার্স উইল কেয়ারফুলি অ্যাসেস ক্যান্ডিডেট প্রিয়র টু এক্সটেন্ডিং অ্যান অফার। এই ক্ষেত্রে আপনার যেটা করণীয়, অলওয়েজ লুক আপ দি কোম্পানি, আদার এমপ্লয়িজ উইদিন দি কোম্পানি, গেট দেয়ার এক্সপিরিয়েন্স অন গেটিং এ জব অফার। এরপর টেবিলে দেখুন ল্যাক অফ অনলাইন প্রেজেন্স। অনেক কোম্পানি আছে যেগুলোর অনলাইনে কোনো উপস্থিতি নাই, কুড বি এ ফেক কোম্পানি অর ব্যাড অ্যাক্টর ইম্পারসোনেটিং এ রিয়াল কোম্পানি। তারা হয়তো রিয়াল কোম্পানি হওয়ার একটা ভান করবে। অলওয়েজ লুক আপ দি কোম্পানি অনলাইন। এবং আরেকটা কথা বলে রাখি, অনেকে ফেক ওয়েবসাইট করে রাখে, অনলাইনে পেলেন আমাদের কথা শুনে আর সেখানে খুশিতে গদগদ হয়ে আগাইলেন, তা কিন্তু করবেন না। অনলাইনেও অনেকে ওয়েবসাইট বানিয়ে রাখে, সুন্দর চটকদার ওয়েবসাইট বানিয়ে রাখবে, আপনি দেখবেন যে ফোন দিলেও বলবে হ্যাঁ রিয়েল কোম্পানি। এ ধরনের কেস আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। সুতরাং অনলাইনে না থাকাটা যেমন সমস্যা, অনলাইনে থাকলেও সেটা যাচাই বাছাই করে দেখতে হবে। অলওয়েজ লুক আপ দি কোম্পানি অনলাইন ইফ দি কোম্পানি হ্যাজ এ অনলাইন প্রেজেন্স বাট ইউ স্টিল সাসপেক্ট ফ্রড। অনলাইন থাকার পর আপনি যদি মনে করেন এর ফ্রড, ইট কুড বি এ ফেক কোম্পানি ইম্পারসোনেটিং এ রিয়েল কোম্পানি। রিয়েল কোম্পানির নাম ধরে তারা এরকম ফেক কোম্পানি খুলে বসে আছে। কন্ট্যাক্ট দি কোম্পানি থ্রু অফিসিয়াল কন্ট্যাক্ট ইনফরমেশন টু ভেরিফাই টার্মস অফ দি জব অফার। তারপরে হচ্ছে আনপ্রফেশনাল কমিউনিকেশন, পুয়ার গ্রামার, জেনারিক গ্রিটিংস, ভগ জব ডিটেলস। The real employer usually communicate clearly and professionally, so this could be a warning sign of a fake employer. Check the sender email domain. When in doubt, call the company directly to confirm. এবার আমরা আসি, employer claims that you are guaranteed to get PR if you take the job. এখানে আমাদের সাথে অনেকে যোগাযোগ করেন যে ভাই একটা জব অফার পেয়েছি, পিআরের গ্যারান্টি দিয়ে দিছে। তো পিআর প্রোগ্রামটা টোটালি ডিফারেন্ট ইস্যু। পিআরের কোনো গ্যারান্টি যদি কোনো এমপ্লয় আপনাদেরকে দেয় তাহলে বলা হচ্ছে এখানে সেটাও একটা ফেক হওয়ার পসিবিলিটি অনেক বেশি। বিকজ কারণ কানাডার প্রধানমন্ত্রী নিজেও আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যে আপনি একটা জব নিচ্ছেন এটার বদলেতে আপনার পিআর হবেই, কারণ এটা একটা সিস্টেমেটিক ওয়েতে চলে, এটা কারো সুপারিশের মধ্যে এটা চলে না। এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মতো না যে বাংলাদেশ ইন্ডিয়া থেকে একজন বড় অফিসিয়াল প্রেসক্রাইব করে দিল, সুপারিশ করে দিল, সেটা ফেলতে পারবে না, তা কিন্তু না। এটা সিস্টেমেটিক ওয়েতে চলে, সেখানে আপনি যদি কোয়ালিফাই না করেন আপনি আউট হতে বাধ্য। দিস ইজ এ লাই, নো এমপ্লয়ার ক্যান গ্যারান্টি ইউ পিআর ইভেন ইফ দি জব ইজ ইলিজিবল ফর এ পিআর পাথওয়ে। আপনার জবটা ইলিজিবল হতে পারে, যে পিআর পাওয়ার জন্য সেটা একটা ইলিজিবল ওয়ে হতে পারে, বাট নট গ্যারান্টেড। ইউর সাকসেস ইজ নট গ্যারান্টেড অ্যান্ড উইল বি ডিটারমাইন্ড ইন্টায়ারলি বাই দি ডিসিশন অফ দি গভর্নমেন্ট ইমিগ্রেশন অফিসার। তো এক্ষেত্রে আপনার করণীয়, ক্লিয়ারিফাই হোয়েদার দি এমপ্লয়ার ইজ অ্যাকচুয়ালি saying that they guarantee PR. If they are simply telling you that the job offer qualifies for a PR pathway, if they truly promise a guarantee, walk away.
যদি কেউ মানে 100% গ্যারান্টি দেয় তাহলে আপনি সেটা স্কিপ করবেন, এখানে ফেক হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এরপরে যে বিষয়গুলো আসে, রিকোয়েস্ট ফর পার্সোনাল ফিনান্সিয়াল ইনফরমেশন আর্লি ইন দি প্রসেস। শুরুতে দেখা গেলো যে আপনার কার্ড নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আপনি হয়তো বা অবচেতন মনে তাদেরকে কোনো একটা কোড দিয়ে দিলেন, তো আপনাকে পুরো স্ক্যাম করে ব্যাংক পুরো ফাঁকা করে ফেলবে। স্ক্যামার্স আস্কিং ফর ইনফরমেশন সাচ আস ইউর আইডেন্টিটি ডকুমেন্ট, সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার, ব্যাঙ্কিং ইনফরমেশন আর্লি ইন দ্য প্রসেস কুড বি লুকিং অ্যাট আইডেন্টিটি থেফট। সো এই ক্ষেত্রে আপনার করণীয়, ডোন্ট প্রোভাইড সেন্সিটিভ পার্সোনাল ইনফরমেশন আনটিল আফটার লেজিটিমেট অফার ইজ সাইন্ড অ্যান্ড ইউ হ্যাভ কনফার্ম দি এমপ্লয়ার অথেন্টিসিটি। যতক্ষণ পর্যন্ত না তাদের ব্যাপারে ফুল গ্যারান্টেড না হয়েছেন ততক্ষণ পর্যন্ত তাদের উপর বিশ্বাস করবেন না। সর্বশেষ একটি নোট হচ্ছে, অ্যাজ অ্যান এক্সেপশন সাম এমপ্লয়ার্স আর রিকোয়ার্ড ইউ টু সাপ্লাই ইউর কোম্পানি ইউনিফর্ম। In case such as this, the cost is typically nominal and the employer will usually offer to deduct the cost from your first paycheck. তো এখানে পরিশেষে কিছু বিষয় আপনাদেরকে বলি। তো এখানে আপনারা বুঝতে পারলেন যে রিয়েল এমপ্লয়াররা প্রকৃতপক্ষে আপনাদেরকে জব সেল করবে না, তবে কানাডাতে এরকম সিন্ডিকেশন আছে, এটাও বাস্তব। সেই সিন্ডিকেশনগুলো আপনি নিজে আউট অফ কানাডা থেকে বা ইনসাইড কানাডা থেকে নিজে ডিল করতে যাবেন না। প্রকৃতপক্ষে ওই কোম্পানিতে এ ধরনের ডিল করে কেউ জব পেয়েছেন বা সেই কোম্পানির যে অ্যাকচুয়ালি রিয়েল প্রেজেন্স রয়েছে, তাদের সুনাম রয়েছে দীর্ঘদিন ধরে, সব কিছু যাচাই বাছাই করে দেন আপনি প্রসিড করতে পারেন বাধ্য হয়ে। কিন্তু শুরুতেই আপনি দেখলেন যে হ্যাঁ এই ডেজিগনেটেড এমপ্লয়ার হিসেবে তার নামটা, তার হয়তো কাছাকাছি নাম আছে, একটু ওয়েবসাইট খুলে বসে আছে, আপনি একদম তাদেরকে পেমেন্ট করে বসে আছেন, আপনার জবও আমও যাবে সালাও যাবে একটা কথা আছে, সেরকম আপনি দেখা গেল যে আপনার জব তো হবে না, উল্টো টাকাগুলো হারাই ফেলবেন, নিজেই যেমন সাফার হবেন পরিবারও সাফার হবে। এই বিষয়গুলোতে খুব সাবধানতার সাথে আপনারা খেয়াল করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।